হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দিনটা ছিল 2 সেপ্টেম্বর, আমার দাদার ছেলে অদ্রিতের জন্মদিনের ঠিক আগের দিন। পেলে বাড়ির বাইরেটা টুনি এবং বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর এখনও কাজ চলছে। এখানে অনেকগুলো তত্ত্ব সাজানো হয়েছে, ওর মাসি সাজিয়েছে। আর এ দেখো কি সুন্দর লাগছে ডেকোরেশনটা। আর ছাদেও এখনও প্রচুর বেলুন আছে, এখানেও ডেকোরেশন হবে। নিজেদের বাড়িতে অনুষ্ঠান থাকলে যা হয় আর কি। আগের দিন আমরা সবাই মিলে বসে প্রচুর গল্প করছি এবং প্রচুর কাজও করতে হয়েছে। বেলুনের গেটটা কমপ্লিট হওয়ার পর দেখো কি সুন্দর লাগছে না দেখতে পুরো বাড়িটা। তবে সকালে কতদূর কি বেলুন থাকবে সেটাই বুঝতে পারছি না। আর এখানে আরও কজন চলে এসছে, আরও গল্প হচ্ছে। আমি এখানে বার্থডে বয়কে নিয়ে চলে এসেছি একটুখানি ছাদে, ওর সাথে একটু গল্প করছিলাম, কটা ছবি তুললাম। পর ঠাকুর ঘরে গেছিলাম, কয়েকটা জিনিস বার করার ছিল। আর এখানে আমি চন্দন বাটছি, আর ও এখানে বসে দেখছে আমার কাজ। আর এখানে দেখো ওরা কজন বাসন মাজছে। জন্মদিনে কাঁসারের বাটিতে খেতে দিতে হয়, তাই ওই বাসনগুলো একটুখানি ভালো করে মেজে নিচ্ছে। এবার আমরা সব কাজ ফেলে চলে এসেছি বাইরে বাজি পোড়াতে। আর এখানে 2-3টে সেল আমরা ফাটিয়েছি। এই দেখো ফেটে গেল গো, বাজিটা ফেটে গেল। ওইটার থেকে বেশি জোরে হলো না এটা? ওইটার থেকে তুলেছো ভালো করে? পুরুকেই দেখাতে পারলাম। যারা আসতে পারেনি এই অনুষ্ঠানে তাদেরকে ভিডিও কলে রেখে দেখানো হচ্ছে আমাদের বাজি পোড়ানো। এই যে আমার দাদা ভিডিও কল করে দেখাচ্ছে। তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেছি। অনেক কাজ থাকলেও 12টার আগে আমরা সবাই মিলে খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি, যাতে ওকে উইশ করতে পারি সবাই মিলে। খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছি ছাদে। এই যে দোল খেয়েই যাচ্ছে, আর মাথা ঘুরছে তাও স্বীকার করছে না। আর বেজে গেছে রাত 12টা, আমরা সবাই মিলে ওকে উইশ করছি। আর ওকে বললাম এই বেলুনটা ফাটাতে, ও প্রথমে ফাটাতেই পারছিল না, তারপর ফাইনালি ফাটিয়েছে। রাতের মতো এভাবেই হলো আমাদের বার্থডে সেলিব্রেশন। 3 তারিখ সকাল এবং সন্ধ্যের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। স্টে টিউন টু মাই চ্যানেল। টাটা, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, সবাই মিলে ওকে উইশ করে দিও, ও যেন খুব ভালো থাকে। টাটা।